মর্নিং। আজকে সকালটাকে আরো গুড করতে আজকে আমরা পৌঁছে যাব আপনাদের সঙ্গে নিয়ে একটা রেস্টুরেন্টের নামই কি জানেন? চিল আউট। তো চিল আউট রেস্টুরেন্টে পৌঁছে যেতে হলে বেশি কিছুই নয়, রানাঘাট স্টেশনে নেমে মাত্র 2 মিনিটের হাঁটা পথেই পৌঁছে যেতে পারবেন এই রেস্টুরেন্টে। সকাল সকাল তাড়াতাড়ি স্নান করে পুজো করে নিয়ে যেয়ে পড়লাম সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে। রেস্টুরেন্টে আবার লিফট আছে, আর রেস্টুরেন্টটা হচ্ছে একদম টপ ফ্লোর। কাঁচের জানলা থেকে এত সুন্দর করে প্রকৃতি দেখা যায়, জাস্ট অসাধারণ। তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়। গাড়ি নিয়ে যেতে যেতে রাস্তাটা দেখে যেন মনটা আরো ভালো হয়ে গেল। আগের দিনই বলছিলাম না, আমাদের রানাঘাট শহর থেকে কৃষ্ণনগর বলুন, কল্যাণী, সমস্ত জায়গাগুলোই যেন আস্তে আস্তে সেজে উঠছে নতুন রূপে। রাস্তার পরিবর্তন কিন্তু সত্যি খুব সুন্দর, চোখে পড়ার মতো। তো পৌঁছে গেছি রেস্টুরেন্টে, চিল আউট রেস্টুরেন্ট। এটি ঠিক রানাঘাট স্টাইল বাজারের একদম পাশেই, 3 তলা। এক্সপ্লোর করার জন্য পৌঁছে গেলাম। এই যে সিকিউরিটি আঙ্কেলকে জিজ্ঞেস করে নিলাম কত ফ্লোর, বললেন 4th ফ্লোর। তো 4th ফ্লোর তো হেঁটে ওঠা অসম্ভব, নেক্সট টু ইম্পসিবল, যার জন্য লিফটেই ভরসা। লিফটে করে অনুরাগ তো ভীষণ খুশি। কোথায় যাচ্ছি ওকে এখনো পর্যন্ত বলিনি যে আমরা কোথায় যাচ্ছি, ওর জন্য সেটা ছিল একটা বিগ সারপ্রাইজ। আর ওই দিন ছিলই কিন্তু ওর ফ্যাশন শো, যে ভিডিওটা আপনাদের জন্য আগেই ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো। আজকে ভিডিওটা আগেই পোস্ট করা হয়ে গেছে, যারা যারা দেখেননি ফ্যাশন শো এর ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। অনুরাগ জীবনে কিন্তু এই প্রথমবার ফ্যাশন শোয়ে অংশগ্রহণ করলো। পৌঁছে গেছি রেস্টুরেন্টে, একজন দরজাও ওপেন করে আমাদেরকে স্বাগত জানালেন। ভীষণ ভালো লাগে আতিথেয়তাগুলো পেলে। এই দেখুন রানাঘাট স্টেশন একদম দেখা যাচ্ছে, খুব সুন্দর পরিবেশ। এদের কিন্তু আবার রুফটপেও রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, যেখানে চেয়ার পাতা, ওরা অকেশনে আপনার কোনো যদি ভাড়া নিতে চান সেক্ষেত্রে ওরা বেলুন দিয়ে সাজিয়ে দেবে, ডেকোরেশন করে দেবে, সমস্ত কিছু করে দেবে। আর ভেতরটার পরিবেশ কিন্তু সত্যিই খুব সুন্দর, ভীষণ সুন্দর। আমরাও আজকে ফার্স্ট টাইম আসছি, আপনারাও নতুন, আমরাও নতুন। তো চলুন এনজয় করা যাক। কি করছি না করছি, কি খাচ্ছি না খাচ্ছি, সব আপনাদেরকে দেখাবো। ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি এদিকে ঘুরছি আর দেখি ওর বাবা বসে পড়েছে খাবারের অর্ডার দিতে। তো দিয়ে দিক খাবারের অর্ডার, সত্যিই তো টাইম হয়ে যাচ্ছে। আর সেও পাপাকে বলে দিচ্ছে সে কি কি খাবে। তো আমি ঘুরে দেখলাম, আমার কিন্তু পরিবেশটা বেশ ভালোই লেগেছে। আপনাদের এই রেস্টুরেন্টের পরিবেশটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। তো খাবার এসে গেলেই খাওয়া শুরু করে দেবো। অর্ডার দিয়ে দিয়েছি হাক্কা নুডলস, চিকেন লাল মারিচ আর তার সঙ্গে নান। খাবারের কোয়ালিটি আমাদের কিন্তু মোটামুটি লেগেছে, খুব খারাপও না খুব ভালোও না। তবে যদি বলেন খুব ভালো বেস্ট, না সেটা একদমই লাগেনি। কারণ আমরা ইউটিউব করি, আমরা কোনোদিনও আপনাদেরকে মিথ্যে ইনফরমেশন দিতে পারি না, যা সত্যি তাই বললাম। যাদের ভালো লেগেছে তারা প্লিজ কিছু মনে করবেন না। অনেকেই হয়তো এই রেস্টুরেন্টে এসছেন, কিন্তু আমাদের খাবার কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি। কিন্তু ভেতরের পরিবেশটা ভীষণ সুন্দর, খুব ভালো লেগেছে। ওনাদের ব্যবহারও খুব সুন্দর। অনুরাগ বাবুর এদিকে রাগ হয়ে গেছে, কেন জানেন? অনুরাগ বাবুকে নান দেবো না বলেছি তাই। তো গল্প করতে করতেই অনুরাগকে বোঝাতে বোঝাতে অনুরাগের খাবার চলে এসেছিল। তা আমরা আমাদের লাঞ্চটাকে এনজয় করি। আজকের মতো আসছি, দেখা হবে আবার আগামীকাল ঠিক দুপুর 12:30টায় সুরেশচন্দ্র আদিত্যর নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। টাটা, গুড বাই।